সুজুকি কি অবশেষে সেই জিক্সার ফিরিয়ে আনতে যাচ্ছে, যার জন্য এতদিন ধরে সবাই অপেক্ষা করতেছিল? তো রিসেন্টলি অনেক গুঞ্জন শুনতেছি যে নতুন জিক্সার 150 এবং 250 শুধু কালার আর গ্রাফিক্স না, বরং সম্পূর্ণ নতুন লুক, আরও প্রিমিয়াম ডিজাইন এবং এমন কিছু ফিচার নিয়ে আসতে চলেছে যা বর্তমান এই সেগমেন্টের অনেক বাইকের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই নতুন জিক্সার কি সত্যি জিএসএক্স সিরিজ থেকে অনুপ্রাণিত? ইঞ্জিনে কি কোনো পরিবর্তন আসবে, বা নতুন কি কি ফিচার পাওয়া যাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বাইকটা কি বাংলাদেশে আসবে, বা বাংলাদেশে যদি আসে তাহলে কত দিনের ভিতরে আসবে? তো আজকের এই ভিডিওতে আমরা একদম এ টু জেড সব কিছু বিস্তারিত জানবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে হয়তো বা এমন কোনো তথ্য আপনি স্কিপ করে যেতে পারেন যেটা না জানলে হয়তো বা আপনার পরবর্তীতে এই বাইক নিয়ে আপনার যত রকম কৌতূহল থাকবে সব একবারে মাটি হয়ে যেতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। সুজুকির নেক্সট জেনারেশন জিক্সার 150 এবং 250 এটি এখনও ডেভেলপমেন্টে রয়েছে এবং 2026 সালের শেষের দিক বা 2027 সালের শুরুতে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য না, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জন্য। দেখেন, 2019-20 যখন সুজুকি আমাদের দেশে এই যে নতুন জিক্সার ইফাই এবিএসটা আনলো, এটা আনার পর থেকে এখন পর্যন্ত এই বাইকে তেমন কোনো পরিবর্তন হয় নাই। জাস্ট কি পরিবর্তন আমরা পাইছি, যে লুক বলতে কি লুক একই, জাস্ট কালার চেঞ্জ, স্টিকার চেঞ্জ, ব্যাস এতটুকুই। ভারতে বা ইন্ডিয়াতে টুকটাক চেঞ্জ আসছে, যেমন মিটারে চেঞ্জ আসছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার টার্ন বাই টার্ন ব্লুটুথ কানেক্টিভিটি, তারপরে সাইড স্ট্যান্ড সেন্সর, তো অনেক টুকটাক ফিচার ভারতের বাইকগুলো আসছে। কিন্তু এত কিছু আসার পরেও ভারতের মার্কেটটা সেইভাবে বাইকিং সেক্টরে জমায় ধরতে পারে নাই, কারণ ভাই একটা বাইকের একটা লুক আপনি আমাদের দেশে চলে আসতেছে, এবং আমাদের দেশে এখনও এই আগের যে এফআই এবিএস মডেলটা আছে বা এসএফ আছে, এই মডেলের অনেক প্রেমী আছে, অনেকে এখনও ক্রাশ খায় এই মডেলের উপর। কিন্তু বাইরের দেশটা এমন না, তাদের দেশে নিত্য নতুন মডেলের বাইক আসতেছে, যে কারণে সুজুকি সেই বাজারে অনেক বেশি পিছায় আছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশে খুব তাড়াতাড়ি সুজুকির 150 এবং 250 নতুন জেনারেশনের বাইক লঞ্চ হতে চলেছে, এবং এইটা আশা করা যায় 2027-এর আশেপাশেই লঞ্চ হয়ে যাবে। তো এইখানে সুজুকি জিক্সার এসএফের যে ডিজাইনটা থাকবে সেইটা অনেকটা সুজুকি জিএসএক্স 8R থেকে অনুপ্রাণিত হতে পারে, এবং নেকের যে জিক্সারটা থাকবে এইটার লুক অনেকটাই সুজুকি জিএসএক্স 8S এর মতো হতে পারে। তো আমি দুইটা বাইকেরই যে লুক থাকবে, লুকস আমি ফটোতে দেখাই দিব। বর্তমানে জিক্সারের তুলনায় আরও শার্প এলইডি হেডলাইট, আগ্রাসী ফুয়েল ট্যাঙ্ক, নতুন টেইল সেকশন এবং প্রিমিয়াম স্পোর্টসি লুক দেখা যেতে পারে এই নতুন জিক্সারে। ভাই, বর্তমানে মার্কেটে এগুলা দরকার। আর আমি এই নিউজ কেন কভার করতেছি, কারণ হচ্ছে গিয়ে যদি এই বাইক আপনার 2027-এর শুরুতে ইন্ডিয়াতে লঞ্চ হয়, তার কিছু দিনের ভিতর আমি মনে করি যে বাংলাদেশেও লঞ্চ হবে, এবং বাংলাদেশের মানুষ এরকম আপডেট চায়। কারণ জিক্সারের যে একটা ফ্যান বেস আছে, এটা বাংলাদেশে যে কী পরিমাণ ফ্যান বেস, জাস্ট এটা সুজুকি কোম্পানি ভালো জানে। কারণ জিক্সার লাভার বাংলাদেশে এখন পর্যন্ত আমার দেখা একটা মানে বেস্ট কমিউনিটি বলতে পারেন জিক্সারের, মানে এর ফ্যান বেসটা ফুল ক্রেজি, যে কারণে এই বাইক যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় তাহলে অবশ্যই বাংলাদেশেও লঞ্চ হবে। তো যাই হোক, এই বাইক তো বাংলাদেশে আসতে চলেছে, এবং এই বাইকের কিছু নতুন ফিচার নিয়ে কথা বলি। তো আমি এই যে বিষয়গুলো বলতেছি, এগুলো সবগুলো হচ্ছে আমি সম্ভাব্য ফিচার বলতেছি যেগুলো আসতে পারে, বাট গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতেছি না। কিন্তু এটা শিওর যে বাইক আসবে, এবং টুকটাক আমি যেগুলো বলবো এর ভিতরে ম্যাক্সিমাম ফিচারই আসবে। তো প্রথমত যে ফিচারটার কথা বলবো সেইটা হচ্ছে টিএফটি ফুল কালার এলসিডি ডিসপ্লে। তো আর সেই আগের জামানা নাই, আগের সেই জিক্সারের জামানা নাই, এখন ফুল একদম টিএফটি ডিসপ্লে পাবেন যদি বাংলাদেশে আসে। এরপরে ব্লুটুথ কানেক্টিভিটি, এটা তো পাবেন মাস্ট বি, কারণ অলরেডি ইন্ডিয়াতে যে ভার্সন আছে ওইটাতে এটা চলে আসছে, সেহেতু আপডেটের সাথে আসলে এটা 100% আমরা পাবো। এরপরে টার্ন বাই টার্ন নেভিগেশন, মানে আপনার ফোনের সাথে আপনার বাইক কানেক্টেড যখন থাকবে তখন আপনার বারবার ফোন বের করে ম্যাপ দেখতে হবে না, আপনার বাইকের যে টিএফটি মিটার থাকবে ওইটা আপনি দেখতে পারবেন, আপনার কোন দিকে যেতে হবে, ডানে যেতে হবে, বামে যেতে হবে, সব কিছু আপনার বাইক থেকেই আপনি দেখতে পারবেন। এরপরে কল অ্যান্ড এসএমএস অ্যালার্ট এইগুলো পাবেন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন। এরপর রাইড অ্যানালিটিক্স,
গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইমপ্রুভ এভিএস ক্যালিব্রেশন, এলইডি হেডলাইট, হ্যাজার্ড সুইচ, এসব ফিচার আসার একদম সম্ভাবনা আছে এবং এগুলা আসবে। এরপরে এই বাইকের যে সাসপেনশন আছে, সাসপেনশন আরও বেশি ভালো হতে পারে। সম্ভবত সামনে আপসাইড ডাউন ইউএসডি ফর্ক ইউজ করবে এবং পিছনে উন্নত মানের রেয়ার মনোশক সাসপেনশন ইউজ করবে। যেহেতু বর্তমানে বাংলাদেশে দেখবেন যে পালসারও নিয়ে আসছে আপসাইড ডাউন, তারপরে হচ্ছে গিয়ে হর্নেটও নিয়ে আসছে, সেহেতু সুজুকি এটা আনবে আমি মনে করি। এরপরে হ্যান্ডেলিং আরও ভালো হয় যাতে সেই হিসাবে কাজ করবে, কারণ যখন আপনার বাইকের ফর্ক চেঞ্জ করবে, সাসপেনশন চেঞ্জ করবে, তখন আপনার বাইকের হ্যান্ডেলিং যথেষ্ট পরিমাণ ভালো হবে। আর এর থেকে কীভাবে ভালো করা যায় সেটাও আশা করি সুজুকির মাথায় থাকবে। এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে মেইন টপিক, এইখানেই হচ্ছে মেইন বিষয়। তো এইখানে অনেক রকম ভুল খবর পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, এইটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো 100% অ্যাকুরেট নিউজ নেই। তো ইঞ্জিন, মেইন কথা হচ্ছে ইঞ্জিন, এইখানে আমি বলতে চাচ্ছি ইঞ্জিনের কথা। দেখেন জিক্সার যেটা 150 সিসির আসবে, এটা সম্ভবত 155 সিসির একটি এফআই টেকনোলজির ইঞ্জিন আসবে এবং E20 কম্প্যাটেবল হবে, আর আরও বেশি স্মুথ এবং রিফাইনমেন্ট থাকবে এই ইঞ্জিনের ভিতরে, আর সম্ভবত মাইলেজ আরও ভালো কম হতে পারে। তো এখন পর্যন্ত ইঞ্জিন রিলেটেড কোনো আপডেট আমার কাছে নাই, আমি যতটুকু আপডেট পাইছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যেটা 250 সিসির হবে সেটা সম্ভবত 249 সিসির অয়েল কুলড SOCH ইঞ্জিন হবে এবং এটা আরও উন্নত সংস্করণ হবে, আরও ভালো ECU ম্যাপিং হবে এবং ভাইব্রেশনও খুব কম হবে। আর যেহেতু হায়ার বাইকগুলোতে মাইলেজ একটু কম দেয়, এটা চেষ্টা করবে আরও ভালো ফুয়েল এফিসিয়েন্সি ধরে রাখার। এরপরে যেটা সেটা হচ্ছে ফ্রেম। অটোকারের তথ্য, মানে অটোকার বলতে এটা হচ্ছে ভারতীয় একটি নিউজ মিডিয়া বা ভারতীয় একটি বাইক কভার করে এরকম একটা পেজ। এই তথ্য অনুযায়ী সুজুকির আন্ডারপিনিংসেও বড় পরিবর্তন আনতে পারে, সম্পূর্ণ নতুন বা ব্যাপকভাবে আপডেটেড প্ল্যাটফর্ম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এখন রুমার্স অনুযায়ী শোনা যাচ্ছে সুজুকি তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের মার্কেটে ইয়ামাহা MT-15, ইয়ামাহা R15, TVS FRC RTR 200, বাজাজ পালসার NS 200, হিরো এক্সট্রিম 250R। দেখেন এখানে যে কম্পিটিটর বাইকগুলো আছে, এই বাইকগুলোর ম্যাক্সিমাম বাইকে কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি আছে। তো সুজুকি যদি তাদের এই যে নতুন আপডেট আসার যে বাইকগুলো, এই বাইকে লিকুইড কুলিং টেকনোলজি আনে এবং এই বাইকের টর্ক, এই বাইকের হর্স পাওয়ার যদি কোনোভাবে এইসব বাইকের মতো করে, তাহলে সুজুকির এই বাইক হবে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের বাজারে। যদিও বাংলাদেশের বাজারে আমি মনে করি যদি ইন্ডিয়াতে চলে আসে বছরের শুরুতে, তাহলে ঈদ কোরবানির সময় অবশ্যই বাংলাদেশেও চলে আসবে। আর যদি এই বাইক ইন্ডিয়াতে 2027-এর শুরুতে লঞ্চ হয়, তাহলে বর্তমান দামের পরে 10 থেকে 20,000 টাকার মতো দাম বাড়তে পারে। বাংলাদেশে আসলে কি পরিমাণ দাম হবে সেটা এখন পর্যন্ত আমি সঠিক জানি না, বা সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমার কাছে নাই। তো যদি সুজুকি সত্যি GSX 8S ও GSX 8R ডিজাইন ভাষা জিক্সারে নিয়ে আসে এবং TFT ডিসপ্লে, USD ফর্ক এবং নতুন প্রিমিয়াম লুক দেয়, তাছাড়া নতুন জিক্সার 150 এবং 250 সিসির নতুন খুব শক্তিশালী ইঞ্জিন নিয়ে ফিরে আসতে পারে, তাহলে জিক্সার আমি মনে করব যে ভারত বলেন বাংলাদেশ বলেন আবারও মার্কেট ধরবে। দেখেন বাংলাদেশের মার্কেটে জিক্সারের অন্যরকম একটা রাজত্ব আছে, কারণ বাংলাদেশের বাজারে তেমন ভালো একটা অন্যান্য ব্র্যান্ডের বাইক নাই। যেমন ইন্ডিয়াতে দেখেন KTM আছে, ইয়ামাহা আছে। ইন্ডিয়াতে বিষয় হচ্ছে কি আপনার বাইকের দামগুলো কম, জিক্সার যে দামে কিনতে হচ্ছে এই দামে অন্য ব্র্যান্ড অনেক ভালো ভালো ফিচার দিচ্ছে। তবে আমি এখন পর্যন্ত রুমার্সের ডুয়েল চ্যানেল ABS দিবে কিনা এরকম কোনো কথা শুনি নাই। তবে আমি সব থেকে বেশি আশাবাদী এই একটা বিষয়ে, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল ABS, এই বিষয়গুলো আমি চাই বাইকে থাকুক। কারণ শুধু নতুনত্ব আপনার ইঞ্জিনে আনলে হবে না, ব্রেকিংয়েও আনতে হবে। কারণ একটা বাইকের যখন হর্স পাওয়ার বেশি থাকবে, টর্ক বেশি থাকবে, পাওয়ার একটু বেশি ফিল করলে মানুষ কি করবে, একটু টানাটানি করার চেষ্টা করবে, কিন্তু তখন ব্রেকিংয়ের একটা কাজ থাকবে। শুধু যে আপনি পারফরমেন্স আপগ্রেড করবেন বাট ব্রেকিংয়ে যদি ফোকাস না করে তাহলে কিন্তু প্রবলেম। তবে সম্ভবত ডুয়েল চ্যানেল ABS করবে, কারণ ভারতের ম্যাক্সিমাম বাইকগুলোতেই, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম বাইকগুলোতেই ডুয়েল চ্যানেল ABS এর সাথে এখন আসে। ভারতে একটা জিনিস নিয়ম হচ্ছে যে একটা হোক বা দুইটা হোক ABS থাকতে হবে মাস্ট বি বাইকে, সে সিঙ্গেল চ্যানেল হোক বা ডুয়েল চ্যানেল। তবে যেহেতু আপডেট নিয়ে আসতেছে, আশা করা যায় ডুয়েল চ্যানেল ABS-ই আসবে। এখন কথা হচ্ছে ভারতে যেটা লঞ্চ হবে ওইটাই বাংলাদেশে লঞ্চ হবে কিনা, এই একটা বিষয় আছে। তো দেখা যাক বাংলাদেশের বাজারে আসলে কি আসে আর কত দিনের ভিতরে আসে। আর যারা সুজুকি জিক্সার কেনার টাকা জোগাড় করতেছেন, অলরেডি যাদের ইচ্ছা আছে 2027 সালের ঈদ কোরবানিতে কিনবেন, তাদের জন্য একটা বেস্ট পয়েন্ট হতে পারে। কারণ এমন হতে পারে
27 সালের ঈদ কোরবানিতে এই বাইকগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে এবং আপনার বাজেটের ভিতরে যদি হয়ে যায় সব থেকে বেস্ট হবে, কারণ নতুন বাইক পাচ্ছেন, নতুন মডেলের জিক্সার পাবেন তখন। তো দেখা যাক যদি সেরকম ফিচারের সাথে আসে, আমরাও ট্রাই করব, আমিও নেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।